নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। পেজ নাম্বার কত ছিল? অপরান্ত 1327 পর্যন্ত শেষ হয়েছে না? গতকালকে আমরা ওইটা নিয়ে আলোচনা করতে হতে সময় শেষ হয়েছিল না? 327 25 26 27 ধর্মমূলক ভবিষ্যৎ বিষয়ক দৃষ্টি। আমি তো অনেকদিন অনুপস্থিত ছিলাম। আপনারা কোন বই নিয়ে আলোচনা করতেছেন আজকে? আমরা ধর্মসঙ্গিনী নিয়ে আলোচনা করতেছি। এটা কি আছে মনে হয় এখানে? আমি অবশ্যই দেখি নাই। গ্রুপে আছে, গ্রুপে আবার পাঠিয়ে দিচ্ছে আপনাকে। উপাসক বইটা একটু আবার পাঠিয়ে দেন। একটু উপরে আছে সঞ্জয়। বন্ধুরদি একটু উপরে আছে। বন্ধুরদি দেখো, গত বন্ধুরদি পাঠানো হয়েছে। আচ্ছা, গত বন্ধুরদি একটু উপরে, একটু উপরে পাবে তুমি। পাইও না? আচ্ছা, গত বন্ধুরদি বুদ্ধ বন্দনা যে লেখা আছে শুরুতেই। না না, আইবে না। আচ্ছা, দেশ কটায় ফটো না BW4 এসে যাচ্ছে। তিন জি না, গ্রুপ দিন না বাস না, গ্রুপ না, পাঁচ বাড়ে পার্সোনাল নয় তো গ্রুপ ডেভেলপ না। কফি নাম দিল না। BW4 আচ্ছা, ঠিক আছে। কফি নাম আচ্ছা, গ্রুপ দিস। হ্যাঁ, গ্রুপ দিলে যাবে তো। ঠিক আছে, কবে জানো? ঠিক আছে, ঠিক আছে না দেখি এসে দে। এই তো কফি হতে 4JW। আচ্ছা, তোর মনে হয় তোর কফি নাম দিবে। আচ্ছা, তিয়ান আমার বই তোর কি গত শুক্রবার আগের শুক্রবার মনে হয়। ঠিক আছে, এখন দেখবো। ফরওয়ার্ড গরম কফি ন এখন দেখবো। এখন আসি দিবে আর কি। এখন আসি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার 487 নম্বর পেজ। পুরো 460। তারপরে ফরওয়ার্ড দে 1328।
28 হবে এরকম পরে। নাম্বার 428 নাম্বার 87 58 ওই তাহলে 58 নেই আর এনে উড়ে শেষে সেটা ওকে ঠিক আছে পড়ুন তাহলে। 488 এই ক্ষেত্রে নির্লজ্জতা কিরকম? যা কায় দুশ্চরিত প্রভৃতি লজ্জাকর বিষয়ে লজ্জিত না হওয়া, পাপ অকুশল কাজে লিপ্ত হতে লজ্জিত না হওয়া, এটিকে বলা হয় নির্লজ্জতা। আর বইতে আছে, বইতে মানে একটু ইয়ে আছে মনে হয়, ইজি আছে। উহাতে অহিরিক বা নির্লজ্জতা কিরূপে, যা যা পাপ কার্যে লজ্জিত হয় না, পাপজনক অকুশল কর্মসমূহের সমপ্রাপ্তির জন্য লজ্জিত হওয়া উচিত বিদায় লজ্জিত হয় না, ইয়াকে বলা হয় অহিরিক বা নির্লজ্জতা। এখানে লজ্জার মধ্যে একটু ব্যবধান আছে। অনেকেই আছে অন্য কেউ দেখলে তখন লজ্জিত হয়। হ্যাঁ, এটা সেটা না, এটা সেটা না। এটা হচ্ছে যে নিজে থেকেই এই লজ্জাবোধ কাজ করবে, নিজে থেকেই তিনি লজ্জিত হবেন। না, এটা আমার দ্বারা করা সম্ভব না, আমি এটা করতে পারবো না। অটোমেটিকভাবে যে লজ্জাবোধ তৈরি হয় পাপের প্রতি, এটাই হচ্ছে যে অহিরিক। এটা সম্পর্কে তো আমরা বিস্তারিত আগে থেকে জানি না। তারপরে এক্ষেত্রে নির্ভয়তা কিরকম? মানে অনপত্রপা, যা কায় দুশ্চরিত প্রভৃতি ভীতিকর বিষয়ে ভীত না হওয়া, পাপ অকুশল কাজে লিপ্ত হতে ভীত না হওয়া, এটিকে বলা হয় নির্ভয়তা। এটাও এটার মতো সেম। ওটা লজ্জা আর এটা ভয়। ভয়। পাপের প্রতি ভয়। পাপের প্রতি ভয়টা কিভাবে উৎপন্ন হয় যে? বানতে পাপের পরিণাম বুঝতে পারার পরে ভয়টা উৎপন্ন হয় আর কি রকম। হ্যাঁ, এই পাপ করার পরে নিজে নিজেই একটা চিত্তদাহ তৈরি হয়। এটা আমাদের এটা ইহজন্মের যখন করি এর পরক্ষণ থেকেই এটা স্টার্ট হয়ে যায়। স্টার্ট হয়ে যায়। আর অনেকজনের কাছে দীর্ঘদিন পাপকর্ম সম্পাদন করতে করতে ওই ব্যক্তিদের কাছে ইহা অনেক সময় অনুভব করতে পারে না। খুব সুন্দর একটা উদাহরণ ছিল, কোথায় একটা বইয়ের মধ্যে পাইছিলাম। যেমন আপনি এমনিতে এক রকমের আগুনে জ্বলতেছেন, এখানে ছোটখাটো হালকা পাতলা আগুনের তাপ লাগলে ওখানে তেমন কিছু হবে না, ওগুলো অনুভব হবে না আপনার। কারণ আপনি অলরেডি একটা এর থেকে বড় ধরনের আগুনে জ্বলতেছেন। এখানে আর ছোটখাটো আগুনে আপনাকে যেমন স্পর্শ করতে পারে না, অনুভূত করতে পারে না, ঠিক সেরূপে এখন দীর্ঘকাল যাবৎ, দীর্ঘ সময় যাবৎ যারা একদম পাপকর্মে লিপ্ত রয়ে গেছে, যুক্ত রয়ে গেছে, হত্যা করতে 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 বিশাল সে হত্যা ভান্ডার করে ফেলছে, হত্যা করতে করতে ছোটখাটো প্রাণীকুল হত্যা করলে তার হৃদয় কম্পিত হয় না, বা এটার জন্য অনুতাপ অনুশোচনাও তার হয় না। এটা তার এই পরিণাম না জানার কারণে।
পরিণাম না বোঝার কারণে অনেক সময় এগুলো হয় না। অনেকে এরকম মানে উল্টো করে বলে, কই আমার তো এরকম ভয় কাজ করে না। হ্যাঁ বন্ধু। তো এটা অনেক সময় রাজা বা অন্যান্য গুণীজনদেরকে সামনে করতে ভয় পায়, কিন্তু নিজে গোপনে করে ফেলে। এটা হচ্ছে যে নিজে গোপনেও এই পাপকর্ম করতে তিনি ভয় পায়। বিশেষত পরবর্তীকালের নারকীয় অবস্থাকে চিন্তা করেও তিনি ভীত হন। তারপরে হ্যাঁ বন্ধু, ওই 4 অপায় সম্পর্কে জানতে পারলেও এখান থেকে আসলে এটা ভয়োৎপন্ন হয় বন্ধু। তারপর হচ্ছে এক্ষেত্রে লজ্জা কিরকম, লজ্জা আর ভয় ওই আগেরটার মতোই বন্ধু। এখানে কি দিছে কেন এটা? হ্যাঁ সেম। তারপরে 32টা যান। হ্যাঁ 32 দুইবার দিয়েছে কেন সুকুমার বাবু জানবে? সুকুমার বাবু দুইবার দিয়েছে যে কেন? এগুলো বলতে দুইবার করে বুঝাইছে আর কি বলতে। ও আচ্ছা, এই দিক দিক মনে হয় বলতে আমরা দুঃখ ঠিক আছে, দুঃখ তো ঠিক আছে, কোন রকমের পার্থক্য তফাৎ কোনো কিছু আছে কি? না বলতে একই লেখা তো। আচ্ছা একই না, এটা তো হ্রি, এটা হচ্ছে লজ্জা। একটা হচ্ছে যে রি, একটা হচ্ছে যে ওটা অহিরি। হ্যাঁ ওটা তো অহিরি, এটা হ্রি। এটা হচ্ছে যে পাপে লজ্জা, পাপে লজ্জা, এটা পাপে পাপে প্রতি লজ্জা। আগেরটা ছিল যে অলজ্জা, মানে লজ্জা নয় আর কি, লজ্জা নাই। আর ওটা হচ্ছে যে ভয় আছে, পাপে ভয় আছে। আগেরটা ছিল যে পাপে ভয় নাই। ভয় নাই, ও আচ্ছা। হ্যাঁ এখানে ওই বলতে ইয়ে অ্যাপসে নির্লজ্জ আর লজ্জা দিছে, ওইটা আর পড়ি নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওইটাতে লজ্জিত না হওয়া ঠিক আছে, আর এটা লজ্জা, লজ্জিত হওয়া বলতে বন্ধ না মঙ্গল। তারপরে 32। এই ক্ষেত্রে অবাধ্যতা কিরকম? সহবিহারীরা ন্যায়সঙ্গত কোনো কিছু বললে কর্কশবাসী হওয়া, বিরুদ্ধবাদী হওয়া, অবাধ্য হওয়া, বিরুদ্ধাচরণকারী হওয়া, ছিদ্রান্বেষী হওয়া, অসম্মান দেখানো, ভালো করে ভেবে না দেখা, অগৌরব করা, এটিকে বলা হয় অবাধ্যতা। বইয়ের মধ্যে আছে যে বইয়ের মধ্যে আছে নিন্দা বা দোষারোপকরণ। আমরা মধ্যে দোষ এই করি না, দোষ ধরি বেশি, ওইটা আর কি দোষারোপ করি একজনকে, তোমার জন্য কাজটা করতে পারে না বা এরকম সমালোচনা করে, নিন্দা করা। দুর্বাক্য কথন, নিন্দা বা দোষারোপকরণ কি রূপে? সধার্মিক বা এক ধর্মাবলম্বীর মধ্যে কাহারও প্রতি নিন্দা করা হইলে, দোষারোপ করা হইলে অনাদবতার কথা বলা হইলে, বুঝি না এটা, অনাদবতার, আদব অনাদব, অনাদব মানে অনাদবতার কথা বলা হইলে, অগৌরবের কথা বলা হইলে, অবাধ্যতার কথা বলা হইলে, ইহাকে বলা হয় দুর্বাক্য কথন বা দোষারোপকরণ। আমরা যেটা পড়ছিলাম যে এই সম্যক বাক্যের অপোজিট মিথ্যা বাক্য, মিথ্যা বাক্য, দুর্বাক্য। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখানে লিখছো দুর্বাক্য। এখানে এক ধর্মাবলম্বীর মধ্যে কেন হবে?
মানে আমরা একই সঙ্গে চলি, একই সঙ্গে থাকি, একই রকমের আমাদের স্বভাব। এটা একই রকমের তো স্বভাব সাবধানী বলা হচ্ছে। হয় না, একই রকম তো স্বভাব হয় না। তারপরও যেমন স্বভাব না হইলেও আমরা অনেক কিছু মিলাই নিই। যেমন স্বামী-স্ত্রীর মধ্যে তাদের দুজনের স্বভাব একই না। কিন্তু একসঙ্গে থাকার জন্য আমরা অনেক কিছু স্বামীও অনেক কিছু ত্যাগ করে, স্ত্রীও অনেক কিছু ত্যাগ করে তার অভ্যাসগুলা ম্যাচিং করে থাকার জন্য। সন্তানের সঙ্গেও মা-বাবারা অনেক কিছু এরকম ইয়ে করে। নিজেদের আ সংস্কারগুলো ইয়ে করে দেয়। না, এটা আমার ছেলের সঙ্গে ম্যাচিং হোক। অনেক কিছু এরকম করে। একসঙ্গে থাকার জন্যে, একসঙ্গে থাকার উপেক্ষা করে হ্যাঁ, মানতে, হ্যাঁ। এরকম করে করতে আমরা বাধ্য হই। না হলে টিকবে না। কারণ কারোর সংস্কার, কারো অভ্যাস কারো সঙ্গে মিলে না। তো যাই হোক এখানে একসঙ্গে একই ধর্মের অধীন, একই সংস্কারের অধীন এ আমরা একসঙ্গে যখন থাকি তখনের কথা আরকি। তখন সারাক্ষণ এরকম আ দোষারোপ করে চলা। এটা আ অধিকাংশ সমীক্ষার মধ্যে উঠে আসছে। আমাদের বাংলা ভারতের মানুষরাই আমরা বেশি করি এটা। এ মানে সবসময় মানুষের অন্যের দোষ অন্বেষণ করা। আমাদের দোষ দেখার মতো অবস্থায় নিজের দোষ দেখার মতো মানে অতটুকুও শক্তিশালী না। যেই জাতি নিজের দোষ দেখতে পটু হবে, সেই জাতি ক্রমশ উন্নত হয়ে যাবে। অনেক সাংঘাতিক একটা বিষয়। বড় মনীষীরাও এই কথাকে অনেক গুরুত্ব দেন। মানে পরদোষ অন্বেষণ না করে যখনই নিজের দোষ অন্বেষণ করা শুরু করবে, সেই জাতি, সেই মানুষ, সেই বংশ, সেই দেশীয়রা আ খুব দ্রুত তারা উন্নতিপ্রাপ্ত হবে, শ্রীবৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু আমরা এটা করি না, আমরা সবসময় উল্টোটা। আমাদের একবার শিক্ষা হয়ে গেছিল, ভাবনা কেন্দ্রের মধ্যে একজন ভান্তে আসছিল যে আপনাদেরকে বলছিলাম, জাপানি ভান্তে। মনে আছে? মনে আছে না? বিস্তারিত মনে নেই, এমনি জাপানি ভান্তের কথা মনে আছে। আমরা পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রে যখন ছিলাম, ওখানে একটা জাপানি আশ্রম আছে আপনারা শুনেছেন যারা। বাংলাদেশের মধ্যে খুব বিখ্যাত এটা। বিখ্যাত বলতে ওখানকার ছেলেরা আমরা দেখছি যে খুব হাই-ফাই ভাবে তারা সবকিছু পাইতো খাবার-দাবার। অন্যান্য আশ্রমের মধ্যে তো খুব নিদারুণ অবস্থা। আ কিন্তু ওখানে এরকম ছিল না। ওই জাপানি ভান্তে অন্যান্য কোনো মন্দিরে তেমন একটা যাইতো না। বিহারে তেমন একটা যাইতো না। কিন্তু আমাদের ভাবনা কেন্দ্রতে আসা অনেক কষ্ট। তিনি আসতেন। প্রায় সময় আমাদের সঙ্গে আ কথা বলতেন। খুব ভালো লাগতো উনার। তারপরে এসে মাত্র কয়েকটি কাজ করে ফেলতেন তিনি। এ ঝাড়ু নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা, তারপরে আমাদের স্যান্ডেলগুলো করে দেওয়া, সাজাই-গুছাই দেওয়া, হ্যাঁ? তারপরে আমরা তো জুস খেয়ে, চকলেট খেয়ে যেকোনো জায়গায় ফেলে দিতাম। ওগুলো সব কুড়িয়ে একটা ডাস্টবিনে ঝাড়ু দিয়ে কাঁচড়াগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় স্তূপাকৃতি করে রাখতেন। কিন্তু আমাদেরকে কখনো বলেন নাই, এই ভাবনা কেন্দ্রগুলো এরকম চকচকে পরিষ্কার করে রাখতে হয়। এরকম কখনো আমাদেরকে বলেন নাই। কিন্তু উনি এরকম ২-৩ বার যখন করলেন, তখন আমরা নিজে থেকেই সাবধান হয়ে গেলাম। আ এর পরের দিন এসে তিনি নিজেই একটা ডাস্টবিন দান করে গিয়েছিলেন। তো আমাদের কোনো ছোট একটা ৮ বছরের সমন ছিল। ওকেও আর বলতে হয় না যে, "জুতা একটু গুছাই রাখিও এবং যেখানে সেখানে চকলেট খেয়ে ফেলিও না।" আর কখনো বলতে হয় নাই। তো এগুলো আমাদের মানে এখনো পর্যন্ত মনে আছে। যেকোনো জায়গায় একটু কিছু ফেলার সময় এখানে আসার আগে না, মানে ওখানে থাকতে পর্যন্ত কিছু একটা ফেলার সঙ্গে ওটা মনে পড়ে। ওইদিন আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্র ভান থেকেও জিজ্ঞেস করলাম যে, "বান্তা আপনার মনে আছে কি এটা? কদিন বুঝতাম না কদিন যে শরম পাই। কদিন কোনো বুঝতাম না।" বুঝছেন? তো এরকম আরকি আমরা সবসময় মানে অন্যকে করাইতে ভালোবাসি, নিজে করতে ভালোবাসি না। কিন্তু ওনাদের স্বভাব হচ্ছে যে নিজে করে ফেলা।
অন্যকে কখন বলবো করবে। যাই হোক, তা আমরা এখান থেকে এগুলো শিখবো যে সবসময় আমরা আমাদের যার কাজগুলো আমরা শেষে করে ফেলবো অন্যদেরকে করার আগে, অর্ডার করার আগে। এবং কারো ছিদ্র অন্বেষণ, এটাকে ছিদ্র অন্বেষণও বলা হয়। কারো ছিদ্র অন্বেষণ না করে নিজের দোষগুলো অন্বেষণ করব। তারপরে 1333 এক্ষেত্রে খারাপের সঙ্গে বন্ধুত্ব অর্থাৎ পাপমিত্রতা কিরকম? যেসব ব্যক্তি শ্রদ্ধাহীন, দুঃশীল, আর্য ও সৎপুরুষ ধর্মে অশিক্ষিত, কৃপণ, দুষ্প্রাজ্ঞ, তাদের সঙ্গে সংস্রব করা, মেলামেশা করা, সংসর্গ করা, তাদের কাছে যাওয়া আসা করা, তাদের সঙ্গে থাকা, তাদের ভক্তি করা, তাদের প্রতি অনুরক্ত হওয়া, তাদের সঙ্গে জড়িয়ে যাওয়া, এটিকেই বলা হয় খারাপের সঙ্গে বন্ধুত্ব। অনেকগুলো খারাপের মধ্যে এটা একটা খুব ভয়ঙ্কর ধরনের খারাপ বলে বুদ্ধ উল্লেখিত করেছেন, এবং মঙ্গলসূত্র বলতে গিয়েও একদম প্রথমেই এটার কথা আসছে। এই কথাটা একদম, যেটা আসেবানাসা বালানাং 38 প্রকার মঙ্গল বলতে গিয়ে প্রথমেই বলতেছে যে এটা মূর্খ লোকের সেবা না করলে মঙ্গল হয়। মূর্খ লোকের সেবা না করলে মঙ্গল হয়। এই মূর্খ লোক কাকে বলে এই জায়গাগুলো থেকে খুব সুন্দর করে চেনা যাচ্ছে। দুঃশীল, অশ্রদ্ধাবান। অশ্রদ্ধাবান সম্পর্কে আমরা খুব ভালো আলোচনা করেছিলাম, সকলের মনে থাকার কথা। উপাসিকা শ্রদ্ধা সম্পর্কে সংক্ষেপে একটু বলেন তো একদম। আমরা বলছিলাম যে শ্রদ্ধা তো আমরা কোনো একটা পুণ্য কাজ করার সময় ওইটার ফল সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে ওটার উদ্যোগান্ত ভালোভাবে জেনে যখন একটা শ্রদ্ধা উৎপন্ন করি, এটা হচ্ছে শ্রদ্ধা। আমরা একটা গল্প পড়ছিলাম শ্রদ্ধা জায়গাতে। হ্যাঁ, ওই নদী পার হওয়ার গল্পটা। হ্যাঁ, ওখানে শ্রদ্ধা বিষয়টাকে খুব ইন্ডিকেট করা হয়েছে। এই জায়গাটাই হচ্ছে শ্রদ্ধা, এরকম করে মনে আছে? হ্যাঁ, বাদে মনে আছে যে ওই তখন ওইটা বলছিল আর কি, মানুষরা যখন একটা মানুষের থেকে জিজ্ঞেস করার পরে সে বলছে যে হ্যাঁ নদীটা হেঁটে পার হওয়া যায়। সে হেঁটে পার হওয়ার সময় তারপরেও সাবধান করে যাচ্ছিল মানুষটার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা, ডুবে যাচ্ছে কিনা, তারপরেও সে সাবধান করে করে হেঁটে হেঁটে পার হয়েছিল। পার হওয়ার পরে যখন ওই পারে পার হয়েছে তখন সে বলতে মানে তখনই বিশ্বাস করছে যে হ্যাঁ মানুষটা ঠিক বলছে, আমি ঠিক মতো আসতে পারছি, কথাটা ঠিক। এই ক্ষেত্রে শ্রদ্ধা কোনটা? এই ক্ষেত্রে শ্রদ্ধা হচ্ছে যে সে যে নিজে দেখে আসছে, সে যদি নিজে প্রত্যক্ষভাবে এটা বুঝতে না পারতো তাহলে এটা শ্রদ্ধা হতো না। নিজে যেহেতু প্রত্যক্ষভাবে বুঝতে পারছে ওই কথার সাথে, ওটাই হচ্ছে তখন উত্তীর্ণ শ্রদ্ধা। ওখানে একটা লাইন ছিল, আজকে পড়ছি তো আমার এই জন্য আবার এটা রিফ্রেশ হয়েছে, সেজন্য বলতেছি যে যখন সে সাবধানে চলা শুরু করেছিল, আঙ্গুল টিপে টিপে, পুরো পায়ে চাপ দেয় নাই, আঙ্গুল টিপে টিপে দেখতেছে শক্ত আছে, আর একটু পা দিল, এবং ও বলছে যে মানে কাপড় ভিজবে না। অপর পারের ব্যক্তি, উনি বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, এবং কোনো ছলচাতুরি করবে বলেও মনে হচ্ছে না। তথাপিও ওনার কথাতে উরুস্তুর করে নেমে যায় নাই, দৌড় মারে নাই। ও আস্তে আস্তে আঙ্গুল টিপে 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 চলছে। ওই যে আঙ্গুল টিপে টিপে শুরু করছে, ওটাই হচ্ছে যে শ্রদ্ধা মূলত। আর যখন পার হয়ে গেছে ওনার কথার প্রতি পুরো বিশ্বাস, এটা উত্তীর্ণ শ্রদ্ধা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, অধিগম শ্রদ্ধা, তিনটা শ্রদ্ধা আছে এখানে। কোন শ্রদ্ধা বলতে? চারটে শ্রদ্ধা আছে তো, চারটা শ্রদ্ধা। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের লোকীয় ভাবে লোকীয় শ্রদ্ধা। হ্যাঁ, ঠিক আছে।
আর মানে শ্রদ্ধা তো মানে বিশ্বাস। হ্যাঁ, আর উত্তীর্ণ শ্রদ্ধা হচ্ছে যে কি তিনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করে ফেলেছেন। মানে ওই যে নদীটা পার হয়ে গেছেন। হুম, হ্যাঁ? তারপরে এটা উত্তীর্ণ শ্রদ্ধা। অর্থাৎ তিনি মোটামুটি এক ধাপ পার হয়েছেন। আর আ যখন অরহত হয়ে যায় তখন এটাকে অধিগম শ্রদ্ধা মনে হয় অরহতগণের শ্রদ্ধাকে। হ্যাঁ, বাদ দে অধিগম। এই যে এটাই আরকি পার হয়ে যাওয়ার বিষয়টা। পার হয়ে গেছেন। আচ্ছা যাই হোক। তাহলে এই শ্রদ্ধা সম্পন্ন যারা নয় তাদের অশ্রদ্ধাবানের সঙ্গে হাঁটাই হচ্ছে যে আ আ পাপমিত্রতা। তারপরে হুম, দুঃশীলের সঙ্গে হাঁটাই হচ্ছে যে পাপমিত্রতা। আরেকটা হচ্ছে যে অল্পশ্রুত বা হুম। অজ্ঞানী। এখানে মতো অশিক্ষিত। অশিক্ষিত না? হুম। তারপর এখানে মাৎসর্য পরায়ণ বা কৃপণ। হ্যাঁ, মাৎসর্যপরায়ণ বা কৃপণ। তারপর দুষ্প্রাজ্ঞ। দুষ্প্রাজ্ঞ দুষ্প্রাজ্ঞ চিনেন? বা মূর্খ, হ্যাঁ। তারপরে মুরুক্ষ হুম, যাহাদের আনুগত্য, সেবা করা, মিলেমিশে এগুলো হুম। হচ্ছে যে পাপমিত্রতা। আচ্ছা বান্তে, হুম। এগুলো তো যদি বাইরের মানুষ হয় তাহলে তো ওদের মানে সংসর্গ এড়িয়ে যাওয়া উচিত। কোনো কারণে যদি পরিবারে যদি এরকম কেউ থাকে তখন কি করা যায়? তাদের পরিবারের সাথে কি মধ্যে আছে? যেমন আমরা বিশাখাকে দেখেছি। তো বিশাখা উনি চেষ্টার মাধ্যমে উনার শ্বশুরকে পরিবর্তন করতে পেরেছেন। আবার বিশাখা ছাড়া বিশাখা তো উনার সঙ্গে অন্য মেয়েদের তুলনা হয় না। তুলনা করা যায় না। অ্যা আরেকজনকে আমরা দেখতেছি তিনি শ্রোতাপত্তি মার্গলাভী উপাসিকা ছিলেন। হুম। তো বাদ ইয়ের মেয়ে আর তিনি কি আমাদের ওই কি জানি শ্রোতাপন্ন ছিল যে বুদ্ধের সময় অ্যা মগধরাজ মগধরাজ উনার স্বামী ছিল বিয়াদব। অজাতশত্রু বাবা অজাতশত্রু বাবা ওনার মেয়ে রাজা বিম্বিসারের মেয়ে তারপরে ওর নাম কি জানি ছিল না ভুলে আমি গেছি। যেটা বলতে চাচ্ছি উনার জামাই ছিল যে বিয়াদব। ও আচ্ছা, হ্যাঁ। বিয়াদব তারপরে অ্যা প্রত্যেকদিন উনার তীরের মধ্যে বিষ লাগায় দিতে হইতো। আচ্ছা। তো এই বিষ লাগানোর সময় উনার হত্যাজনিত কোনো চিত্ত উৎপন্ন হবে না কখনো। উনাদের আর হয় না, নিয়ম নাই। তো এটা তিনি শুধু উনার স্বামীর আদেশ পালন করতেছেন। এবং উনি অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করে যান। চেষ্টা করে যাওয়াটা মানি আছে, রাইট আছে। তবে অ্যা এই ক্ষেত্রে এরকমও দেখা যায় যে মানে পুরো পরিবার-টরিবার মানে আমরা তো হয়তো অনেক সময় বলব যে, "না, না একদম পরিবার-টরিবার ছেড়ে চলে যাও।" তো দেখতেছি যে না, বুদ্ধ সমকালে এরকম কোনো ঘটনা ঘটেনি। স্বামী দুশ্লীল দুরাচারী ওই অ উনাকে ছেড়ে স্ত্রী চলে গেছে বা স্ত্রী যখন মহাধার্মিক হয়ে গেছে, স্বামীকে ফেলে রেখে চলে গেছে, এরকম ঘটনা আবার দেখা যায় না। আবার স্ত্রী যখন অতি অধার্মিক, আবার স্ত্রীকে ফেলে রেখে স্বামী চলে গেছে, এরকমও দেখা যায় না। এটা যেকোনোভাবে মীমাংসা করতে চেষ্টা করা হয়। আর মীমাংসা না হইলেও যার চিত্তগত প্রাপ্ত তার। হুম, হ্যাঁ? তো এই ক্ষেত্রে উনি যদিওবা প্রত্যেকদিন উনি উনার স্বামীর কাজ হিসাবে উনি করে দিতেন। উনাকে করতে আদেশ দেওয়া হতো বিধায় উনি করে দিতেন। তো শাস্ত্রে উল্লেখ আছে না উনার কোন রকমের অপরাধ হয়নি। আর উনি অপরাধ তো করবেনই না। কারণ তিনি শ্রোতাপত্তি মার্গলাভী উপাসিকা। করবেনই না। তো এটা নিয়ে অনেকগুলো কথা হয়েছিল।
ভিক্ষু সংঘের মধ্যেও ইনি কিভাবে এই কাজ করতে পারেন? বুদ্ধ অব্দি এসছিল কথাটা। উনি যদি শ্রোতাপতি মার্গলাভী উপাসিকা হন, তাহলে তিনি কিভাবে তীরের মধ্যে বিষ মিশাইতে পারেন? তো খুব সুন্দর করে বুদ্ধ ব্যাখ্যা করে দিলেন যে ওনার মনে প্রাণেও ওই সমস্ত বিষয়ের কোনো মানে লেশমাত্র নেই। ওই রকম উদাহরণ দিলেন আর কি, যে চাষ করার সময় অনেকগুলো প্রাণী তো মারা যাচ্ছে, কিন্তু মারা যাইলেও কোনো প্রকারের হত্যাচিত্ত কৃষকের থাকে না। কৃষকের থাকে দয়াচিত্ত। কার প্রতি দয়া? নিজের প্রতি দয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি দয়া, এবং আমি খেয়ে বাঁচলে আরো অন্যান্য মানুষও খাবে, তাদের সকলের প্রতি দয়াচিত্ত থাকে। ওখানে কোনো হত্যাচিত্ত থাকে না কৃষকের। সেজন্য কৃষকের এই মাটি উত্তোলন করার সময়, মাটি কাটার সময় কোনো রকমের হত্যাচিত্ত হয় না। ওগুলো দিয়ে খুব সুন্দরভাবে, আমার ঠিক মনে পড়তেছে না এটা এখন। আচ্ছা, তো সেক্ষেত্রেও মানে সবসময় বিচার বিবেচনার অধীন। আমার বাবা এরকম করতেছে, তাই বলে আমি আমার বাবাকে ফেলে রেখে চলে যাওয়া, এটা তো আমার পক্ষে ওটা তো সমাধান নয়, ওইটা সমাধান নয়। আছে, পিতৃধর্মতাও আছে, এটাও আছে। তারপরে দুটাকে ম্যাচিং করে আপনাকে করতে হবে। আপনি পিতাকে তাই বলে ইয়ে করবেন, অপমান অপদস্থ করবেন ওটার জন্য, না, এটা ঠিক না। আচ্ছা, এরপরে 3471 সুবদ্ধতা কিরকম? সহবিহারীরা, বিহারীরা, এক্ষেত্রে উপাসিকার কোনো মতবাদ থাকলে বলেন। কোনটাতে বানতে? এই তো আমরা যেটা বলে আসছি এখন। যে প্রশ্ন তুমি যে প্রশ্ন করছো এটা না, ঠিক আছে বানতে। অনেক সময় দেখা যায় যে এরকম দেখা যায়, তখন জিনিসটা জানা থাকলে ভালো আর কি, কিভাবে ওটা ফেস করব। আমাদের বেলায় অবশ্য কিছু নির্দিষ্ট কিছু বাইন্ডিংতা আছে, বিশেষ করে আমাদের ভিক্ষুদের বেলায়। কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধ এভাবেও নির্দেশ প্রদান করেছেন, কোনো যদি অসুস্থ হয়, মনে করেন আমার একজন শ্রমণ অসুস্থ হয়েছে, ওকে সেবা করার জন্য আমার যেটা একদম খুব একাগ্র হয়ে ধ্যান করতে চাচ্ছি, বসে ধ্যান করতে চাচ্ছি, চোখ বন্ধ করে ধ্যান করতে চাচ্ছি, ওটা না হলেও ওকে সেবা করার মাধ্যমে যতটুকু ধ্যান করা যায় ততটুকু করতে বলেছেন। তথাপিও ওকে ফেলে চলে যাওয়া যাবে না, ওই শ্রমণকে ফেলে রেখে চলে যাওয়া যাবে না। অথবা সহবিহারী কোনো যদি বৃদ্ধ ভান্তে থাকে এরকম, ওই বৃদ্ধ ভান্তের যদি কোনো সেবক না থাকে উপস্থিত, ওনাকে এভাবে ফেলে রেখেও চলে যাওয়া যাবে না। তারপরে দুই সাইড থেকেই এটা তো থাকতেই হবে, সেবা যত্ন করতেই হবে। তারপরে আর যখন উচ্ছৃঙ্খলের কথা বললেন, যদি উচ্ছৃঙ্খলতা হয়, এটা সাংঘিকভাবে বলা হয়, একটা সাংঘিক নিয়ম আছে, সাংঘিকভাবে বলা হয়। তখন সঙ্গ ওনাকে 3 বার পর্যন্ত বলবেন যে তুমি এই জাতীয় কার্যক্রমগুলো পরিবর্তন করো। 3 বার বলার পরে না শুনলে, না মানলে, তখন ওনাকে সঙ্গ ব্রহ্মদণ্ড দেন। সঙ্গের বেলায়, মানে আমি দেখছি সমস্যাটা, আমি সমাধান করার টুকটাক চেষ্টা করেছি। এটা গুরু শিষ্যের ব্যাপার আছে, বলতে হয় গুরুকে, গুরু ভান্তে এমন এমন সমস্যা। সবসময় যে গুরু সবকিছু বুঝবে এমন না,
এটা আমাদের মানে স্পষ্টীকরণ করা আছে, কারণ সবাই বিষয়টা পড়তে হয়, গুরুভান্তিও পড়ে শিষ্যও পড়ে। পড়ার পরে তৃষ্ণাকে পরাজিত করতে না পারলে সকলের কাছে এই ভুলগুলো উৎপন্ন হয়, আর এই ভুলগুলো ধরাই দেওয়ার দায়িত্ব সকলের, গুরুরও আছে, শিষ্যরও আছে। তো যেহেতু তৃষ্ণা ক্ষয় না করলে দুজনেই চিত্তগতভাবে সমান, বয়সে বৃদ্ধ হলেও চিত্তগতভাবে দুজনেই সমান, সেহেতু মানমর্যাদা ঠিক রেখে একে অপরকে এভাবে বলার বিধান নিয়ম আছে। একবার দুইবার তিনবার বললো শিষ্য, কাজ হচ্ছে না, তখন শিষ্যর দায়িত্ব সাঙ্গিকভাবে বলা, তখন সঙ্গ ওনাকে 3 বার বলবেন, এই বিষয় তোমার এগুলো পরিবর্তন করা উচিত। বা সঙ্গের মধ্যেও যদি তিনি বয়োজ্যেষ্ঠ যদিও হন, তথাপিও সঙ্গ ওনাকে বলতে বাধ্য। 3 বার বলেও যদি না শোনেন, তখন ব্রহ্মদণ্ড। সঙ্গ তো ডেঞ্জারাস বানতে। হ্যাঁ, অবশ্যই সঙ্গ ডেঞ্জারাস, সঙ্গের মধ্যে বুদ্ধও থাকেন, শুনতে হয়। ব্রহ্মদণ্ড আইনটা পাশ করেছেন পরিনির্বাণ সজ্জায়, সেদিন থেকে কার্যকরী হয়েছে। ওই যে ওনার নাম কি ছিল, ওনাকে দিয়েছিলাম যে বান্তে, সাংঘিক ভাবে তো ব্রহ্মদণ্ড, পারিবারিক ভাবে কি? তো এটা এইভাবে যদি বিচার করেন, তো এটা তো হতে পারে, এই জন্য তো আমি বললাম না বিচার বিবেচনার অধীন। আপনার যদি এটা আওতাধীন হয়, পরিবারের ব্রহ্মদণ্ড কিছু মনে করেন, কিছু বিষয় আছে যে আপনি কিছু বিষয় আছে যে আপনি ব্রহ্মদণ্ড দিলে এটা কাজ হয়ে যাবে, হ্যাঁ সেটা দিবেন। ব্রহ্মদণ্ড দিলে যদি উল্টা ব্যতিক্রম বেতাল্য হয়ে যায়, এটা আরো তো ভয়ঙ্কর হয়ে যাবে। পরিবারের দণ্ড কি? হ্যাঁ, পরিবারেও ব্রহ্মদণ্ড দেবেন সেম। এখন তো ব্রহ্মদণ্ড জানি না। ব্রহ্মদণ্ড মানে হচ্ছে যে উনি যদি এর পর থেকে কোনো ভুল করে, ওনাকে কেউ আর শুধরাবে না, একসঙ্গে খাবে না, একসঙ্গে কোনো অনুষ্ঠানে যাবে না, একসঙ্গে বিনিয়োগকর্ম করবে না, পুরো একগুচ্ছ হয় এক কথায়। আচ্ছা আচ্ছা, একগুচ্ছ করে দাও। আচ্ছা ঠিক আছে, ব্রহ্মদণ্ড ভাগিয়ে। ঠিক আছে বান্তে, আমি বুঝছি এবার। তারপরে এক্ষেত্রে সুবদ্ধতা কিরকম? সহবিহারীরা ন্যায়সঙ্গত কোনো কিছু বললে কর্কশবাসী না হওয়া, বিরুদ্ধবাদী না হওয়া, অবাধ্য না হওয়া, মানে ওটার বিপরীত মানতে। ওটার বিপরীত। হ্যাঁ, তারপরে কল্যাণ মিত্রতা, ওটার বিপরীত। আচ্ছা, কল্যাণ মিত্র পরিবর্তন বানতে। অসুন্দরী বেঁচে সুন্দরী ভালো না। ভালো কথা ওই মানতে। এক্ষেত্রে ভালোর সঙ্গে বন্ধুত্ব তো কিরকম, অর্থাৎ কল্যাণ মিত্রতা। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান, শিরবান, আর্য ও সৎপুরুষ ধর্মে সুশিক্ষিত, ত্যাগী, প্রজ্ঞাবান, তাদের সঙ্গে সংস্রব করা, মেলামেশা করা, সংসর্গ করা, তাদের কাছে যাওয়া আসা করা, তাদের সঙ্গে থাকা, তাদের ভক্তি করা, তাদের প্রতি অনুরক্ত হওয়া, তাদের সঙ্গে জড়িয়ে যাওয়া, এটিকে বলা হয় ভালোর সঙ্গে বন্ধুত্ব। মানে এখানে ভক্তিটা কতটুকু গুরুত্ব বহন করে? স্তুতি এখানে আছে, ভক্তি বা বিশ্বাস করা। এই ভক্তি বলতে আজকেও ভক্তি নিয়ে কথা আসছে, ভক্তিতে কি পুণ্য হয়? ভক্তিতে পুণ্য হয় বান্তে। এখানে আবার ভক্তি বা বিশ্বাস করা হয়। হ্যাঁ, ভক্তি বা বিশ্বাস, হ্যাঁ ভক্তিতে পুণ্য হয় আবার পাপও হয়। হ্যাঁ,
তো কিছু কিছু যেমন ঠিকঠাক জায়গায় পড়ে গেলে এটা পুণ্য হবে আর কি তখন। যেমন না, আমরা পুণ্যটা বলতে একটা সীমিত নির্দিষ্ট। হ্যাঁ, পুণ্যটা মানে অতটুকু হবে না। উনার মানে কাবুঠুকিতে বগা ঢুকে গেছে আর কি ওখানে। এটা এরকম ওইরকম, হ্যাঁ। হয়েছে। মা-বাবারা যদি ঠিক থাকে, যথাযথ জিনিসটা শিখায়, ওটা পুণ্য হবে, কুশল সংস্কার হবে। তো না, এক্ষেত্রে বক্তিটা ওইভাবে দূষণীয়ভাবে এটা ইয়া করে নাই। এটা দিয়ে বিশ্বাসের বিশ্বাস পরিবর্তে দিয়েছে তো। লিখছে যে বিশ্বাসের পরিবর্তে। এগুলো তো মানুষের কথা। এগুলো তো মানুষকে মানুষ বিশ্বাস করতে বলছে। ধর্ম নিয়ে বলেনি। হুম। ও কল্যাণ মিত্রকে কল্যাণ মিত্রতা, উহাতে কল্যাণ মিত্রতা কিরূপ? এটাই তো? এইটাই বোঝানো হয়েছিল বলতে। কল্যাণ মিত্র, হ্যাঁ ঠিক আছে। সেক্ষেত্রে আসতে পারে বলতে, হ্যাঁ। সেক্ষেত্রে আসতে পারে। শ্রদ্ধাবান, শীলবান, বহুশ্রুত, ত্যাগী, প্রজ্ঞাবান, তাহাদের অনুগত্য বা সেবা করা হয়, মেলামেশা করা হয়, প্রশ্রয় দেওয়া হয়, সঙ্গ করা হয় বা মনে মনে যুক্ত করা হয়, ভজনা করা, স্তুতি করা হয়, মান্য করা হয়, আদেশ পালন করা হয়, ভক্তি বা বিশ্বাস করা হয়, তাহাদের সহিত বন্ধুত্ব করা, সেই বক্রতা ইহাকে বলা হয় কল্যাণ মিত্রতা। কল্যাণ মিত্র সংস্রব দুর্লভ। 1 আবার ওদিকে পাপমিত্র বড়ই ভয়ঙ্কর। টোটাল উল্টা সাইড বলতে। হ্যাঁ, এটা খুবই মানে পাওয়াটা বড়ই ভাগ্যের ব্যাপার। এতদিন আমরা কেন নির্বাণ লাভ না করে আছি? কারণ হচ্ছে যে একটাই বুদ্ধ কারণ নির্দেশ করেন। কেন অনন্তকাল ধরে এই মানুষগুলো এই বারবার মানুষ হয়েছে, তথাপিও কেন মুক্ত হতে পারলো না? একটি কারণ, সেটা হচ্ছে যে কল্যাণ মিত্রের অদর্শন। ঠিক আছে। বেশি ভয়ঙ্কর, ডেঞ্জারাস না এটা? কল্যাণ মিত্রের দর্শন লাভ না করলে অনন্তকাল এভাবে ঘুরপাক খাইতে হবে। আর তার জায়গায় যদি ওই পাপমিত্র পেয়ে যায়, আর কথা নাই। পাপমিত্র সম্পর্কে আনন্দবান্তে রোজা জন্মের কাহিনী বলেছেন খুব সুন্দর করে। তারপরে আর আমরা বুদ্ধের সময়কালে যেটা প্রত্যক্ষ দেখেছি, অজাতশত্রু। প্রত্যক্ষ দেখেছি বলতে বইয়ের আলোকে আর কি। মানে আনন্দবান্তে কি বলছেন যে কি যত রোজা যখন ছিলেন, রোজা, হ্যাঁ, উনি আনন্দবান্তে একটা দীর্ঘ সময় যাবত তিনি নারী জন্ম হয়েছেন এবং হিজড়া হয়েছিলেন। তারপরে সবগুলো একটা জন্মের একটা ভয়ঙ্কর মা বাবারা তাকে শিক্ষা দীক্ষা করায় নাই যে আমাদের অনেক সম্পত্তি আছে, ওগুলো বেঁচে কিনে খাইলেও করতে পারবে না, শেষ করতে পারবে না। কিন্তু কাজ না করলে পুরো একটা দেশের সম্পত্তি বিক্রি করে খেয়ে ফেলাও কোনো ব্যাপার না একটা মানুষের। যদি কোনো কাজে না থাকে, বেকার হয়, বুদ্ধিমত্তা না থাকে, ও যত বিশাল সম্পত্তি থাকবে থাকুক, ও ধ্বংস করে ফেলবে। আমাদের পুরোনো দিনে একটা কথা ছিল যে কি, বুদ্ধি বিবেচনা না থাকলে বদ্দিনে ফোরের মধ্যে ডুবি পড়ে মরে যায়, হয় যেন। এটা আমাদের গ্রাম অঞ্চলের কথা আর কি। বাবা মানে ও ছেলে ওখানে চাষবাস করে, মাছ চাষ করে খাবে, এটার জন্য বাবা করে দিয়ে গেছে। এর যদি বুদ্ধিমত্তা না থাকে, ওখানে ডুবে সাঁতার কাটতে না জানলে ওখানে ডুবেও সে মরে যাবে। এটা জাস্ট উদাহরণ আর কি, পাপোসাইটের উদাহরণ। এই জন্য মানে ওনার ছেলেকে উনি করাই নাই, বিদ্যা শিক্ষা দেয় নাই। মাস্টারের কাছে গেলে মাস্টার বকা দেয় যে
তো এই জন্য মাস্টারের কাণ্ডকীর্তন দেখে ও আর ছেলেকে পাঠায় নাই। আমার ছেলেকে তুমি বকা দিবা কি জন্য, ও আর পাঠায় নাই। তারপরে এরকম করে অন্যান্য কোনো শিক্ষাদির মধ্যেও পাঠায় না। প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রে গেলে ওস্তাদ বা গুরু যারা আছে তারা তো একটু বকাশকা দেবেই, স্বাভাবিক না? এটা বকা দেওয়াটা স্বাভাবিক। তো ওই বকাগুলো দেখে দেখে উনি কোনো জায়গাতেও শিক্ষা করাইতে পারে নাই এই ছেলেটাকে। তারপরে এ এমনি ঘুরে ঘুরে থাকে, আর যেটা ইচ্ছে সেটা করে। একদিন পাপা বন্ধুদের সঙ্গে মিশে অনেক রকমের অন্যায় অপরাধ করেছে। তারপরে অনেক ব্যভিচার কার্যক্রম করেছে। মূলত এখানে ব্যভিচারের বিষয়টা বেশি উল্লেখিত হয়েছে। ওই ব্যভিচারকৃত কর্মের কারণে সে অনেকবার নরকে গিয়েছে। নরক থেকে আসার পরেও হিজরা বা জন্ম গ্রহণ করেছে। তারপর বিভিন্ন তির্যক প্রাণী হয়েছে, যেগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্ণনা আছে। হ্যাঁ, ছাগল হয়েছে, এখানে ইয়া বানায় ফেলছে, এই খাসি। গরু হয়েছে, ইয়া বানায় ফেলছে, বলদ। বলদ না, গরুর মধ্যে বলদ আছে, হ্যাঁ, বলদ বানায় ফেলছে। বান্দর হয়েছে, তারপর বান্দরকেও খাসি বান্দর করে ফেলছে আর কি, খাসির মতো। মেয়ে মানুষ ছেলে বান্দর এরকম। তো এই জাতীয় অনেকগুলো কথা উনি সেখানে বর্ণনা করেছেন। শেষকালে ফলশ্রুতিতে বলতেছেন যে এটা একটি মাত্র কারণ ছিল আমি ওই পাপমিত্রের সঙ্গে সংসর্গ করেছিলাম বলেই আমার এটা হয়েছিল। ও আচ্ছা, মানে পাপমিত্রতা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এটা কাকে জানি দেশনা করতে গিয়ে আনন্দ ভান্তে নিজের জীবনের উদ্ধৃতি তুলে ধরেছেন। বিভিন্ন রহত ভান্তারা এরকম তুলে ধরতেন নিজের জীবনের কাহিনী অতীত জন্মের। যেমন এটা কি আমাদের শ্রদ্ধেয় আনন্দ ভান্তের ওই আনন্দ নামক বইতে আছে? আছে। তারপরে আমাদের মুদগুলাইন ভান্তে উনিও ওনার আত্মকাহিনী তুলে ধরেছেন কাকে, ওই যে মার্কে, দেওপুত্র মার্কে। তারপরে আচ্ছা, এই ক্ষেত্রে আপত্তি সম্বন্ধে দক্ষতা কিরকম? 5টি আপত্তি স্কন্ধ ও 7টি আপত্তি স্কন্ধ আছে, যা সেই আপত্তিগুলোর সম্বন্ধে দক্ষতা, প্রজ্ঞার অবস্থা, অমোহ, ধর্মবিচার, সম্যকদৃষ্টি, এটিকে বলা হয় আপত্তি সম্বন্ধে দক্ষতা। আমি জাস্ট উদাহরণ দিই, এটা তো আমাদের ডাইরেক্ট বিনয়ের মধ্যে আপত্তি সম্পর্কে দক্ষতার বিষয় বিষম ভাবে আছে। আপনাদের সঙ্গে আপনারা এটা পড়েছেন অনেকবার, প্রাণী হত্যা করার জন্য অঙ্গ পেয়েছিলাম না আমরা? একটি প্রাণী হত্যা 5টি অঙ্গ হয়। তো কারণে 5টি অঙ্গের কারণে প্রাণী হত্যা রূপে সংগঠিত হয়, পাপ সংগঠিত হয়। তবে যদি আমার ওই হত্যার সঙ্গে কোনো রকমের মন মানসিকতা না থাকে, হত্যা করার কোনো রকমের চিত্ত না থাকে, সেখানে হত্যা হবে না। কোনো চিত্ত না থাকলে হত্যা হবে না। এটা পুরো চেতনাগতভাবেই নির্ভর করে। আর চেতনাগতভাবে হইলেও বিনয় কাটেছি, বিনয়ের নিয়মানুবর্তিকা অনেক বিষয় আবার আমাদেরকে আবার মেনে চলতে হয়। আমি এটা করলে আমি এমনটা করেছি, এটা কোনো হত্যা করার জন্য না, কিন্তু আমি জানি যে এটা নিশ্চিত কোনো না কোনো এরকম হয়ে যাবে। হ্যাঁ, মরে যাবে, কোনো প্রাণী মরে যেতে পারে। এগুলো সম্পূর্ণ একটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝতে হবে, মানে আমার মানসিকতাটা কেমন। মানব উপাঙ্গামা ধাম্মা, ধর্মপদের প্রথম গাথা দিয়ে এটা বুদ্ধ নির্ধারণ করেছেন। হ্যাঁ, তো আপত্তি হবে নাকি হবে না এটা সম্পূর্ণ আমার বিবেচ্য বিষয়।
আমি বিচার করে বলতে পারবো যে আমার আপত্তি হয়েছিল না হয়নি। এটা ওই বিনয় সম্পর্কে উনি দক্ষতা থাকলে আরকি। শীল সম্পর্কে উনার যদি দক্ষতা থাকে উনি নির্বাচন করতে পারবেন। এটা বলতে আপত্তি সম্বন্ধে দক্ষতা, আর আরেকটা হচ্ছে আপত্তি হতে উঠে আসার বিষয়ে দক্ষতা। আপত্তি হয়েছে, এখন আপত্তি থেকে আমি কিভাবে উঠে আসবো? ওইখানে বলা হচ্ছে কি, এটা নিয়ে আজান ব্রহ্মবংশবান্তে খুব সুন্দর একটা উক্তি গল্প বলেছেন। আপত্তি থেকে উঠে আসার বিষয়ে। গল্পটা হচ্ছে যে সকালবেলা উনি অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছেন। তারপরে এখন কেউ এক ট্রাক গোবর এনে উনার দরজার মধ্যে ঢালে দিয়ে চলে গেছে। উনার প্রথমে দেখে মাত্র একদম খুব খারাপ লেগে গেল। গন্ধে টিকা যাচ্ছে না। গোবরের গন্ধ, এত সুন্দর সাজানো গোছানো বাড়ি। উনি খুব আবার করলেন, চিন্তা করলেন, না এখানে মাথা গরম করলে তো আমার চাকরি হারাইতে হবে। তারপরে কি লস হবে সবকিছু ভেবে ফেলছেন। মাথা গরম করলে এই মুহূর্তে গালিগালাজ করলে কি হবে এগুলো সব ভেবে ফেলছেন। দেখতেছে যে না, এটা করলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তো উনি আর এক মুহূর্ত দেরি না করে কোনোরকম করে পার হয়ে চলে গেলেন। চলে গিয়ে গেটে তালা মেরে অফিসে চলে গেলেন। অফিস থেকে কাজগুলো খুব দ্রুত করেছেন, তাড়াতাড়ি করেছেন, নির্ভুলভাবে করেছেন। করে উনি অফিস থেকে খুব দ্রুত বাড়িতে চলে এসে আসার সময় কিনে আনলেন, এই গোবর ফেলার জন্য যা লাগে, লাইটাই, তারপরে কোদাল টোদাল এই জাতীয় আর কি, খন্দা জিনিসপত্র তিনি কিনে নিয়ে চলে আসছেন। এসে গর্ত করেছেন, গর্তের মধ্যে গোবরগুলো ঢুকে দিয়েছেন। তারপরে কতগুলো রাস্তার পাশে কতগুলো ফলের গাছ লাগিয়েছেন। ফলের গাছ লাগিয়ে এক ট্রাক গোবর তো অল্প না। পুরো বাড়ির চারপাশে উনি ফল বাগান দিয়ে একদম করে ফেলছেন। এক পর্যায়ে গিয়ে গোবরও শেষ হয়ে গেল সব, আর বিশাল একটা সুন্দর বাগান হয়ে গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে যে উনি থেকে আপত্তি থেকে উঠে আসা। গোবরটা হচ্ছে যে আপত্তি। মানে আমার এখন যে কোনো কারণে নিন্দা বদনাম হয়েছে, তো বা আমাকে মানুষে খুব দোষারোপণ করে, বা আমি নিজেও দোষ করেছি অনেক। এই দোষ থেকে উঠে আসার জন্য আমাকে ভালো কাজগুলো আরো খুব তীব্র গতিতে করতে হবে, তীব্রভাবে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে আমার সমস্ত খারাপগুলো ভালোতে পরিণত হয়ে যাবে। যেমন খারাপগুলো দিয়ে, খারাপ বিষয় থেকেও মানে পণ্ডিতরা ভালো উৎপন্ন করতে পারে। মানে খারাপকে হেতু করে। আমরা পাইছিলাম না এরকম কুশলের হেতু পাইছিলাম? পাঠানে আছে কুশলের হেতু। মানে আমার খারাপকে কেন্দ্র করে, আমি খারাপ হয়েছি বলে আজকে মানুষ আমাকে এত সমালোচনা করতেছে, অকুশলকে হেতু করে কুশল হিসেবে মানতে, এত নিন্দা করতেছে। এটা গল্পটা ম্যাচিং আছে না? বংশবান্তের একদম নিজস্ব মানে ওনার এগুলো, উনি প্রায় সময় ওনার যত বক্তৃতা আছে, দেশনা আছেন, স্ব-উপলব্ধ। উনি কি ইংল্যান্ডে থাকেন নাকি অস্ট্রেলিয়া থাকেন মনে হয় এখন। উনি এমনি জন্মগত, উনি তো ওয়ার্ল্ড ফেমাস একজন ব্যক্তিত্ব। এখন বর্তমানে কোথায় আছে তো জানি না। এমনি ওনার বিখ্যাত ভাবনা কেন্দ্র হচ্ছে যে অস্ট্রেলিয়াতে। ও আচ্ছা, উনি এমনি তো ইংল্যান্ডই নাকি জন্ম, বংশোদ্ভূত কোন দেশে কি জানি? বংশোদ্ভূত মনে হয় ইংল্যান্ডের। ও আচ্ছা, কারণ ওনার লেখা এই যে আমাদের শ্রদ্ধেয় বিভিন্ন দেশের মধ্যে ওনার বিষয়গুলো একটা উদাহরণ দেন। হ্যাঁ, উনি এখন বর্তমানে মানে বক্তা ভিক্ষুদের মধ্যে উনি শ্রেষ্ঠ।
আচ্ছা আচ্ছা দেশক ভিক্ষুদের মধ্যে উনি শ্রেষ্ঠ এবং ওনার দেশনাতে অ্যাটেন্ড করার জন্য ফিসও অনেক ডলার, আচ্ছা $250 না কত লাগে মনে হয় ওনার দেশনাতে অ্যাটেন্ড করার জন্য। তো এরকম আর মানে কারো ইয়া নাই। এমনি বিভিন্ন ভাষার মধ্যে লেকচারারদের মধ্যে যত দামি জন আছে তাদের মধ্যে একটা নির্দিষ্ট সিরিয়ালের মধ্যে আছে ব্রহ্মবংশ আনতেও, আচ্ছা 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 সেই জন্য। যাক। এরপর হচ্ছে সমাপতি সম্বন্ধে দক্ষতা কিরকম, মানে কালকে হবে এটা নাকি? আজকে টাইম তো টাইম শেষ। আমাদের সঞ্জয় বাবুর উপলক্ষে বলছি, আপনি তো নির্দিষ্ট অনেক সময় ইয়ে করতে পারেননি, আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেননি। আপনাকে আমাদের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে জন্য যে আপনি ত্রিপিটকগুলো এনে দিয়ে আমাদের বড়ই উপকার করেছেন। মোবাইল থেকে পড়াটা আসলে খুব কষ্ট, তো বইয়ের জন্য অনেক সুবিধা অনুভব করতেছি। যিনি দান করেছেন ওনারও মঙ্গল কামনা করতেছি। আর আপনি এনে না দিলে দান করার থেকেও আনাটা হচ্ছে যে এখানে আরও ডবল খরচ, তো সেটা আপনার সুবিধা ছিল বলে আপনি এনে দিয়েছেন। তাই আমরা ক্লাসের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অবশ্য বিনয় পিটক ছাড়া আর প্রায় বইগুলো চলে আসছে। আমাদের কুটুবাবুর স্ত্রী ওনার মাধ্যমে আরও ওনার আত্মীয় স্বজন কাকে কাকে বলে দিয়ে উনি ইয়ে করেছেন। বাকিগুলো অবশ্য আমাদের কুটুবাবুদের বাড়িতে আছে, এখনও বাসায় আছে। আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, আর বেশি নাই অবশ্য, মনে হয় 10-15 কেজি হবে কিনা জানি না। তো যাদের যাদের সুযোগ আছে তারা একটু এনে দিলে সুবিধা হয়। এগুলো আমার এগুলো ঘাঁটাঘাঁটি করতেও ভালো লাগে। আমার গুরুভান্তে শিখিয়েছেন আর কি, মন ভালো নাই বই ঘাঁটাঘাঁটি করো, মন ভালো হয়ে যাবে। একদম মানে খুব অসাধারণ একটা বিষয় এটা। মন ভালো নাই, বই ঘাঁটাঘাঁটি করলে মন ভালো হয়ে যাবে। এমনি বইয়ের পৃষ্ঠা উল্টাবেন, বইয়ের সূচি উল্টাবেন, মানে সূচিপত্রগুলো দেখবেন, এমনি মন ভালো হয়ে যাবে। একদম অতি বাস্তব কথা। আমার এই গুরুভান্তের কথাগুলো বেশি আমার সবসময় মনে পড়ে। যখনই আমার একটু করে কোনো বিষয়ে মন খারাপ হয় আমি বইগুলো উল্টাই। তো এগুলো আনায়ন করতে আসলে যারা যারা এইভাবে ইয়ে করেছেন, যাদের মাধ্যমে এই ত্রিপিটক সেট এসছে, আমি তাদের সকলকে আজকে পুণ্যদান করছি। আমাদের সমঞ্জবাবুর পরিবারের সকলকেও ধন্যবাদ এবং পুণ্যদান করছি। তো উপাসকের প্রতি এটাই আহ্বান থাকবে যে ধর্মসঙ্গিনী আর আমাদের অভিধর্ম অর্থসংগ্রহ, এটা তো আপনি পড়েছেন প্রায়ই। ধর্মসঙ্গিনীও প্রায় সেম বই, কিন্তু বিভঙ্গ থেকে কিন্তু এটা মানে আবার এটা পুরো অভিধর্ম পিটকের মূল জায়গাটা আসবে বিভঙ্গ থেকে। হ্যাঁ, বিভঙ্গ আমাদের এটা শেষ হইলে শুরু হয়ে যাবে। তো আপনি চেষ্টা করলে একটু আগে থেকে যদি চলে আসেন বাসায় অবশ্যই পারবেন। সারাদিন তো সারা জীবন তো সকলের জন্যই দিচ্ছেন, নিজের জন্য 1 ঘন্টা থাক, এভাবে একটু মানে মনোবৃত্তি ঠিক করবেন, এটা আমরা কামনা করছি। তো যাই হোক, আজকে আমরা অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি আমাদের অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 বন্ধনে ভ্রান্তি দারুদ্দায়ন কৃতং সর্বস্ব প্রধান রাতিয়াম বিয়োগাস বন্ধু বন্ধু তোমার
साधु अभिवादनशीलच्च नित्यं वड्डपचैनुचत्तरो धम्म वर्धन्ति आयुर्वन्नो सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अतो निब्बाणसम्पत्ति इमेन ते समिज्जतु ते Sadhu, 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 sadhu.